নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। কোন কোন 5টি হাই ক্যাশ ট্রানজাকশন বা নগদ লেনদেন করলে আপনার সমস্যা হতে পারে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসতে পারে, তা এই ভিডিও শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আয়কর বিভাগ অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এখন ক্যাশে যদি আপনি হাই ট্রানজাকশন করেন অর্থাৎ বেশি মূল্যের নগদ লেনদেন করেন তাহলে সেটা নজর রাখে। কেউ যদি মনে করেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডিজিটাল লেনদেন লক্ষ্য করে না, তাহলে তিনি ভুল করবেন। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইউপিআই বা কার্ডের মাধ্যমে অর্থ প্রদান, নগদ জমা এবং উত্তোলন অর্থাৎ ডিপোজিট ট্রানজাকশন, এগুলো যদি আপনার একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে যায় তাহলে সেই তথ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দিতে হয় ওই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে। আপনার আয় এবং ব্যয়ের মধ্যে যে পার্থক্য সেটা ধরার জন্য ডেটা বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক সরঞ্জামগুলো ব্যবহার করে থাকেন আয়কর বিভাগ অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট, বিনিয়োগ, সম্পত্তি ডিড এবং ভ্রমণ সংক্রান্ত তথ্যের পাশাপাশি নিয়োগকর্তা, ট্রাভেল এজেন্সি বা স্টক এক্সচেঞ্জ থেকেও তথ্য নেওয়া হয়। কোনো অসঙ্গতি পাওয়া গেলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নোটিশ পাঠাতে পারে এবং তদন্তও শুরু করা হতে পারে। যাই হোক, আয়কর কর্মকর্তারা সর্বদা বেশি মূল্যের ক্যাশ ট্রানজাকশন অর্থাৎ নগদে যদি লেনদেন হয় তার উপর নজর রাখেন। এখন দেখে নেওয়া যাক কোন কোন 5টি নগদ লেনদেন অর্থাৎ ক্যাশ ট্রানজাকশন করলে আয়করের নজরে আসতে পারে। যেমন সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি একটা বড় অঙ্ক জমা দেন, কেউ যদি একটি আর্থিক বছরে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে 31 মার্চের মধ্যে 10 লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করে থাকে, তবে সেই পরিমাণটি একক অ্যাকাউন্টে হোক বা একাধিক অ্যাকাউন্টে মিলিত হোক, ব্যাংক তার তথ্য আয়কর বিভাগকে দেবে। এর মানে এই নয় যে ব্যক্তি কর ফাঁকি দিয়েছেন, তবে আয়কর বিভাগ তাকে অবশ্যই সেই টাকার উৎস বিষয়ে জিজ্ঞাসা করতে পারে। উত্তর সন্তোষজনক না হলে আয়ের সঙ্গে না মিললে জরিমানাও করা হতে পারে। খুব বেশি নগদে ফিক্সড ডিপোজিট করা। আজকাল এফডির হার বেড়েছে, তাই লোকেরা এতে অর্থ বিনিয়োগ করতে পছন্দ করছে। কিন্তু কেউ যদি 1 বছরে নগদে 10 লাখ বা তার বেশি অঙ্কের ফিক্সড ডিপোজিট করে থাকে, তবে এটিও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে আসতে পারে। এমনকি কয়েকটি ব্যাংকে ভাগ করে টাকা জমা করলেও যদি মোট পরিমাণ 10 লাখ টাকার বেশি হয় তবে তা জানানো হবে। তাই এফডির জন্য ব্যবহৃত অর্থের উৎস স্পষ্ট হওয়া উচিত। শেয়ার, মিউচুয়াল ফান্ড বা বন্ডে নগদ বিনিয়োগ। কেউ যদি 10 লাখ টাকা বা তার বেশি নগদে বিনিয়োগ করে, যেমন শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা ডিভেঞ্চারে, তাহলে এর তথ্য ট্যাক্স বিভাগে যায়। যদিও তার মানে এই নয় যে অবিলম্বে একটি নোটিশ পাওয়া যাবে, তবে যদি কারো আয় ও বিনিয়োগের মধ্যে একটা বড় পার্থক্য পাওয়া যায় তবে একটা তদন্ত হতে পারে। নগদ বিনিয়োগ সন্দেহের মধ্যে পড়ে, কারণ এটা কোনো ডিজিটাল রেকর্ড থাকে না। ক্রেডিট কার্ডের বিল নগদে পরিশোধ করা। কেউ যদি প্রতি মাসে একটি ক্রেডিট কার্ডের বিল হিসাবে 1 লাখ বা তার বেশি নগদে পরিশোধ করে, তবে এটি ট্যাক্স বিভাগের নথিতে আসে। এর জন্য সরাসরি নোটিশ পাওয়া যায় না, তবে বারবার এমন করলে প্রশ্ন উঠতে পারে এত নগদ কোথা থেকে পাওয়া গেল। তাই এই ধরনের বড় লেনদেন ডিজিটাল পদ্ধতিতেই করা ভালো। সম্পত্তি কেনার সময় নগদ অর্থ প্রদান। কেউ যদি 30 লাখ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি কেনে, তাহলে সেই পরিমাণের উৎস বলতে হবে। এই সীমা শহরগুলিতে 50 লাখ টাকা এবং গ্রামীণ এলাকায় 20 লাখ টাকা। কিছু রাজ্যে এই সীমা আরও কঠোর হতে পারে। কেউ যদি নগদে অর্থ প্রদান করে এবং এর উৎস না জানায়, তাহলে আয়কর বিভাগ তা প্রমাণের জন্য জিজ্ঞাসা করতে পারে। এক্ষেত্রে রেজিস্টার নথি দেখানো যেতে পারে বা ফর্ম 26 কিউবি এর মাধ্যমে তথ্য দেওয়া যেতে পারে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যদি নোটিশ পান, কি করতে হবে? প্রথমত, আতঙ্কিত হওয়া উচিত নয়। নিজেদের সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলো সুরক্ষিত রাখতে হবে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, বিনিয়োগের প্রমাণ, নগদ কোথা থেকে এসেছে তার বিশদ বিবরণ, যেমন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না ব্যবসায়িক আয় ইত্যাদি। কেউ যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই একজন বিশ্বস্ত ট্যাক্স বিশেষজ্ঞ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পরামর্শ নিতে পারেন। ট্যাক্স নিয়ম মেনে চলা এবং স্বচ্ছতা বজায় রাখা সকলকে বড় সমস্যা থেকে বাঁচাতে পারে। কোন কোন 5টি ক্যাশ ট্রানজাকশন অর্থাৎ নগদ লেনদেন হলে আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে আসতে পারে বা কোনো নোটিশ আসতে পারে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল ফলো করতে পারেন। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।